যে হারে দিন দিন গরম বেড়ে চলেছে, কিছু খেতে পাচ্ছি না আমরা প্রত্যেকে। তখন যদি মনে হয় একটু হালকা কিছু হয়, তাহলে মনে হয় খেতে খুব ভালো লাগে। তো সেই জন্যে আজকের আমি একটা ডাল নিয়ে এসেছি, যেটা গন্ধরাজ লেবু দিয়ে এই ডালটা আমি তৈরি করেছি। আর এই ডালটা যদি হয়, তার সঙ্গে যদি ভাজা তরকারি অথবা কোনো আলু সিদ্ধ কিংবা কোনো ভর্তা হয়, তাহলে কিন্তু আর কিছু দরকার নেই। অ্যাটলিস্ট দুপুরবেলা আপনারা খুব শান্তিভাবে ভাতটা খেতে পারবেন। তো সেই জন্যে আজকের আমি একটা ডাল করছি। সেই ডাল করার জন্যে আমি এখানে 100 মুসুরির ডাল নিয়ে নিয়েছি, আর এখানে 5টা কাঁচা লঙ্কা আর সঙ্গে একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। এই প্রথমে আগে আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপরে আমি জলে ডালটাকে সেদ্ধ করতে দিচ্ছি। তো প্রথমে আমি ডালটাকে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি, আর দেখুন স্লাইস করে আমি গন্ধরাজ লেবুগুলো কেটে নিয়েছি। 2-3টে স্লাইস কেটে নিয়েছি, আর গন্ধরাজ লেবুর রসটা বের করার জন্য কিছু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তো এবারে আমি কড়াতে এখানে জল আগে থেকেই দিয়ে দিয়েছি, আর জলটা ফুটছে। এই সময় আমি এখানে ডালটাকে অ্যাড করে দিচ্ছি। ডালটাকে অ্যাড করে দিয়ে তারপরে আমি সেদ্ধ হতে দিচ্ছি। আর একটা কথা, আমি কিন্তু এখানে এখন হলুদ ব্যবহার করব না, যতক্ষণ না ডালটা ভালো করে সেদ্ধ হচ্ছে। ডালটা যখন সেদ্ধ হয়ে যাবে, ওপরের ফেনাটাকে আমি তুলে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে হলুদটা ব্যবহার করব। এবারে এই ডালটা যখন সেদ্ধ হচ্ছিল, তখন আমি এখানে 1 চামচ কাঁচা তেল আর 1 চামচ এখানে নুন আমি অ্যাড করে দিলাম। দিয়ে এবারে ভালো করে আমি মিশিয়ে দিলাম। তারপরে আমি ডালটা ফুটতে দিচ্ছি। ডালটা দেখুন খুব ভালো করে ফুটে গেছে। এবারে আমি ডালের উপরে যে ফেনাগুলো আছে, সেগুলোকে আমি সমস্ত কিছু হাতা দিয়ে তুলে দিচ্ছি। এই ফেনাগুলোই কিন্তু ডালের মধ্যে যে আমাদের নোংরাগুলো থাকে, ডাস্টগুলো, সেগুলোই কিন্তু। তো সেগুলোকে আমি ভালো করে তুলে দেওয়ার পরে তারপরে কিন্তু আমি এখানে হলুদটাকে অ্যাড করে দেব। তো এবারে এখানে আমি ছোট 1 চামচের হলুদ অ্যাড করে দিলাম। হলুদটা অ্যাড করে দিয়ে আবার আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি ডালটাকে খুব ভালো করে সেদ্ধ হতে দেব। তো এবারে ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়নি, তারপরে কিন্তু আমি ফিরে আসছি। আর হ্যাঁ, আমি এর মধ্যে কিন্তু 4-5টা কাঁচা লঙ্কা যেটা চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটাও অ্যাড করে দিলাম। আর সঙ্গে আমি 2টো স্লাইস করা গন্ধরাজ লেবুর স্লাইসগুলো আর কি অ্যাড করে দিলাম। 3-4টে অ্যাড করে দিলাম। দিয়ে আমি আবার ফুটতে দিচ্ছি। আর একটা কথা, আপনারা চাইলে এখানে গন্ধরাজ লেবুর পাতাও দিতে পারবেন। তো আমি এখানে পাতা নেই বলে আমি কিন্তু এখানে লেবুটা অ্যাড করেছি, আর আমি পুরো গন্ধরাজ লেবুটাই এখানে ব্যবহার করেছি। তো দেখুন আমার খুব ভালো করে ডালটা ফুটছে, আর ডালটা কিন্তু প্রায় খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে সেই কড়ার মধ্যে থেকে ডালটাকে নামিয়ে তার মধ্যে আমি এখানে সরষের তেল ব্যবহার করছি। আর এই রেসিপিটায় ডালটায় কিন্তু সরষের তেল অবশ্যই ব্যবহার করবেন। সরষের তেল ছাড়া কিন্তু ডালটা একদমই ভালো লাগবে না। এবারে এখানে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর সঙ্গে দিয়েছি আমি গোটা জিরে, আর সামান্য একটু রাঁধুনি দিয়েছি, মানে 1/2 চামচের মতন রাঁধুনি দিয়েছি। এবারে একটা স্মেল যেই আসবে, তারপরে কিন্তু আমরা এখানে ডালটা অ্যাড করব। তো দেখুন স্মেলটা চলে এসছে। এবারে কিন্তু আমরা ডালটা এখানে অ্যাড করে দিচ্ছি। তো ডালটা অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবং এর মধ্যে আমি এখানে চিনি অ্যাড করব। তো চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতে পারেন, আবার স্কিপ করে যেতে পারেন। তাহলে আমি এখানে ছোট চামচের 1 চামচ চিনি এখানে অ্যাড করে দিচ্ছি। আর যে গন্ধরাজ লেবুটা যে আমি রেখেছিলাম, সেই লেবুটার রস আমি কিন্তু এখানে চিপড়ে দেবো। তো তার আগে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তো দেখুন ডালটা এখন ফুটছে, আর আমি নুনটাকেও দেখে নিয়েছি, নুন ঠিকঠাক আছে, সামান্য মিষ্টিও দেওয়া হয়েছে। এবারে গন্ধরাজ লেবুগুলোকে আমি এখানে চিপড়ে দিচ্ছি রসটা। ডালটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর এর থেকে ডালটা আমি বেশি টানাবো না, কারণ আগেই বলেছি ডালটা একটু পাতলা রাখবো।
তো আপনারা অবশ্যই এই ডালটা করুন, গন্ধরাজ লেবু দিয়ে দারুণ খেতে লাগে। আর একটা কথা, ডালটা হয়ে গেলে ওই যে স্লাইস করা যে লেবুর টুকরোগুলো আছে ওগুলোকে সব তুলে দেবেন, নইলে কিন্তু ডালটা তেতো হয়ে যাবে। আর আপনারা চাইলে পাতাও দিতে পারবেন, পাতাটাও ঠিক একই ক্ষেত্রে বেশিক্ষণ রাখবেন না, সামান্য একটা ফ্লেভারের জন্য রাখবেন, তারপরে পাতাটা তুলে নেবেন, নাহলে ডালটা কিন্তু সম্পূর্ণ তেতো হয়ে যাবে। তো রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করুন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই ধন্যবাদ।